অসাধারণ অপ্রতিরোধ্য ভারত। এই ভারত বিশ্বকাপে অভিযান শুরু করেছিল রেড হট ফেভারিট হিসাবে। তবে সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে ধাক্কার পর সেটি ভারতের শাপে বর হয়েছে। নকআউট স্টেজে ভারত অসাধারণ পারফরমেন্স মেলে ধরছে। গত বৃহস্পতিবার ভারত ব্রিটিশ বধ করেছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সঞ্জুর ব্যাটে, এবং 42 বলে 89 রানের এক অসাধারণ ইনিংস উপহার দিয়েছে সঞ্জু স্যামসন। ফাইনালে ভারত। এবার মতে রায় আমাদের খেলবে ফাইনালে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তবে রবিবারের মহারণে বোলিংই ভাবাচ্ছে ভারতকে। এদিন ভারত প্রায় হেরেই যাচ্ছিল ইংল্যান্ডের কাছে। এক অসাধারণ ফাইট করেছে ইংল্যান্ড, মাত্র 7 রানে হেরেছে ভারতের কাছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 253 রান করেছিল, জবাবে 7 উইকেট হারিয়ে। জবাবে ইংল্যান্ডও 7 উইকেট হারিয়ে 246 রান অব্দি পৌঁছে গেছে। জেকব বেথেল করেছে 48 বলে 105 রানের এক অসাধারণ ইনিংস, একাই 100, লেফট হ্যান্ডার। তিনি ইংল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল, কিন্তু শেষে একদম শেষ ওভারে এক অসাধারণ থ্রো, হার্দিক পান্ডিয়ার অসাধারণ থ্রোয়ে বেথেল আউট হয়ে গেল, এবং সেই সঙ্গে ইংল্যান্ডের আশাও অনেকটাই কমে গেল। সেখানেই ইংল্যান্ডের হার হয়ে গেল। যাক, জসপ্রীত বুমরা অসাধারণ, একমাত্র তিনিই ভালো বল করেছেন। বাকি সবাই অর্শদীপ এভারেজ এবং হার্দিক পান্ডিয়াও কিছুটা ভালো চেষ্টা করেছে। বাকি বরুণ চক্রবর্তী একদম জঘন্য বল করেছে। স্পিনার অক্ষর প্যাটেলও মার খেয়েছে। তবে এই ভারত একদম পুরো অপ্রতিরোধ্য। আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালেও হয়তো ভারত রেড হট ফেভারিট হিসাবেই নামবে, এবং হয়তো ভারত শেষ হাসি ভারতই হাসবে, কিন্তু নিউজিল্যান্ডও বেশ ফাইট দেবে। এই নিউজিল্যান্ড খুব প্রতিভায় ভরা। ফিল অ্যালেন, টিম শেফার্ড, এরা প্রত্যেকে ম্যাচ উইনার। গ্লেন ফিলিপস, নিউজিল্যান্ডের যাবতীয় ডানহাতি ব্যাটসম্যানরা অসাধারণ ব্যাট করে। ড্যারেল মিচেল, তিনিও ফাইনালে এক ভয়ের কারণ। যাই হোক, এই ভারত কিন্তু অপ্রতিরোধ্য। ভারতের ক্রিকেটীয় পরিকাঠামো, স্ট্রাকচার এতটাই উন্নত, এবং এখানে ক্রিকেট নিয়ে গবেষণা হয় রীতিমতো। ভারত ক্রিকেটীয় সেন্সের কারণে আজকে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা জিতে নিয়ে গেল। এই দ্বিতীয় সেমিফাইনালে আমার এক্স ফ্যাক্টর মনে হচ্ছে অক্ষর প্যাটেলের সেই ক্যাচটা। যদিও স্কোর কার্ডে তার নামে ক্যাচটা লেখা নেই, ক্যাচটা লেখা আছে শিবম দুবের নামে, কিন্তু এটা ছিল অক্ষর প্যাটেলেরই ক্যাচ। এটাই ম্যাচের মোড় ঘুরিয়েছে, এবং অক্ষর প্যাটেলের টম বান্টনকে যে ডেলিভারিতে তিনি বোল্ড করেছেন, সেটাও ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে। আশা করব ফাইনালে অক্ষর প্যাটেল ভালো খেলবে। তবে অভিষেক শর্মা একেবারেই ছন্দে নেই। আমি চাইছি, আমার ব্যক্তিগত মতামত, অভিষেক শর্মাকে ফাইনালে না খেলিয়ে লোয়ার মিডিল অর্ডারে আমাদের রিঙ্কু সিংকে আনা উচিত, এবং সেক্ষেত্রে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান ওপেন করুক, এবং বরুণ চক্রবর্তীকে বাদ দিয়ে কুলদীপ যাদবকে খেলানো হোক। আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল অক্ষর প্যাটেলের সেই ক্যাচটাই, আর হ্যারি বুরুকের সঞ্জু স্যামসনের ক্যাচ মিস, একদম লোকপাক ক্যাচ মিস করেছে সে, এবং এই দুটোই আমার কাছে এক্স ফ্যাক্টর লেগেছে। বন্ধুরা, কমেন্ট বক্সে আপনাদের মতামত চাই। নমস্কার।